ব্যর্থতায় যেমন ক্লান্তি আসে তেমন আসতে পারে সাফল্যেও। সবকিছু বারে বারে জয় করবার পর অনেক সময়ে অবশিষ্ট থাকে না সেই আগের মতো খিদেটুকু। একই ট্রেনিং, একই মোটিভেশনাল স্পিচ, একই ম্যানেজার। প্রফেশনাল ফুটবলে তাই নির্দিষ্ট টার্গেট অর্জন করবার পর নতুন জায়গায় নতুন চ্যালেঞ্জে যাওয়ার চল। বিখ্যাত ম্যাগাজিন 442-তে দেওয়া একটা ইন্টারভিউতে একবার এমনটা বলেছিলেন পেপ গার্দিওলা। বহু আগে বলা কথাটা, দর্শনে বিশ্বাসটা দেখা যেতে পারে বাস্তবে। অতি সত্বর ম্যানচেস্টার সিটিকে খোদা হাফেজ বলতে পারেন সর্বকালের অন্যতম সেরা ফুটবল ম্যানেজার। বাস্তব এটাই যে আমি ক্লাব ছাড়ার দিকে এগোচ্ছি। ক্লাবের সঙ্গে আমার কথা হয়েছে, আমি চাইছি আরেকটু থাকতে, আগামী মৌসুমেও সিটিতে থাকতে পারি, কিন্তু 8-9 বছর তো কম নয়। দেখা যাক। 2016 সাল থেকে সিটির দায়িত্বে রয়েছেন পেপ গার্দিওলা। তার কথা থেকে স্পষ্ট ম্যানচেস্টার সিটির সাথে পথ চলার শেষে আছেন খুব কাছাকাছি। চলতি মৌসুমে প্রিমিয়ার লিগ জিতলেও চ্যাম্পিয়ন্স লিগ হয়েছে হাতছাড়া। ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাসে একমাত্র ম্যানেজার যিনি লিগ জিতেছেন 4 বার। সব ধরনের কম্পিটিশন এক করলে দায়িত্ব পালনের সময়টায় ম্যানচেস্টার সিটিতে যতগুলো ম্যাচে ওস্তাদি করেছেন তার প্রায় 73% জিতেছেন। গেল 8 বছরে 6টা প্রিমিয়ার লিগ সহ শোকেসে ট্রফি জমা করেছেন মোট 17টা। ইংলিশ গণমাধ্যমগুলো বলছে ম্যান সিটির কাঁদারি মালিকরা চাচ্ছেন গার্দিওলা যেন সারা জীবন তাদের সাথে থেকে যান, যেমন অ্যালেক্স ফার্গুসন ছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে। কিন্তু বর্তমানে ফুটবলের ব্যস্ত সূচিতে বাস্তবতা অনেক আলাদা। অনেকেই বলেন যে HR ডিপার্টমেন্ট মানে লোকজনকে সামনে রাখা কিংবা চালানো পৃথিবীর সবচাইতে কঠিন কাজ। ফুটবল ম্যানেজারের কাজটাও অনেকটা HR ম্যানেজারের মতো। একটা নির্দিষ্ট সময় পর মানসিকভাবে হাঁপিয়ে ওঠেন তারাও। আর একটা মৌসুম সিটিতে কাটাবার পর ফুটবল থেকে সাময়িক বিরতিতে যেতে পারেন গার্দিওলা, যেমনটা গিয়েছেন কদিন আগে তার চিরপ্রতিদ্বন্দ্বী বন্ধু ইয়র্গেন ক্লপ। মারি হাসান, 71।